পুলিশের জালে সরকারি অফিসার, ঘুষ নিয়ে পুলিশের জালে মালদায় ধৃত আবগারি দফতরের অফিসার ও তার সাকরেদ। ঠিক কি অভিযোগ অবশ্যই জানার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানাই, পুলিশের জালে সরকারি অফিসার, ঘুষ নিয়ে পুলিশের জালে সরকারি অফিসার। মালদার ঘটনা, মালদায় গ্রেফতার আবগারি দফতরের অফিসার ও তার সাকরেদ। কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, কখন গ্রেফতার, কোথা থেকে গ্রেফতার, ঠিক কি কি অভিযোগ সরকারি আধিকারিকের বিরুদ্ধে? একদমই দেখো, অত্যন্ত গুরুতর অভিযোগ। যে অভিযোগ সামনে এসছে, মূলত টাকা ডাবল করে দিবেন এমনই নাকি প্রতিশ্রুতি দিয়ে একাধিক মানুষের কাছ থেকে প্রচুর টাকা আদায়, অন্তত 50 কোটি টাকা আদায় করেছেন, এমনটাই অভিযোগ উঠছে এই ডেপুটি এক্সাইজ কালেক্টর শুভদীপ ঘোষের বিরুদ্ধে। তিনি মালদায় আবগারি দপ্তরের ডেপুটি এক্সাইজ কালেক্টর পদে রয়েছেন। পুরাতন মালদায় তার অফিস। তাকে এবং তার আরো এক সাকরেদকে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে মালদার ইংরেজবাজার থানা পুলিশ। বেশ কিছু মানুষ তারা প্রতারিত হয়ে অভিযোগ জানিয়েছিলেন ইংরেজবাজার থানায়, আর তারপরেই পুলিশ তদন্তে নামে এবং এই ঘটনার তদন্তে 47 জন প্রতারিতের হদিশ পাওয়া গিয়েছে, এমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে। এবং সব মিলিয়ে প্রায় 50 কোটি টাকারও বেশি তোলা হয়েছিল এবং সেক্ষেত্রে এই ডেপুটি এক্সাইজ কালেক্টর তিনি যুক্ত, এমনটাই কিন্তু প্রাথমিক তদন্তে উঠে এসেছে। আর তারপরেই পুলিশ তদন্তে নামে। তিনি গা ঢাকা দিয়েছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি গোপন ডেরায় হানা দেয়। সেইখানেই এই আবগারি আধিকারিক শুভদীপ ঘোষ এবং তার এক সঙ্গী অগ্নি মিত্র তাকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে হানা দেয় এবং সেখানে সোদপুর থেকে দুজনকে গ্রেপ্তার করে আনা সম্ভব হয়েছে। দুজনেই কি মালদার বাসিন্দা? দেখো, এখনো পর্যন্ত তারা মালদাতে কাজ করছেন। মালদায় আবগারি দপ্তর, যে পুরাতন মালদার মঙ্গলবাড়ি, সেখানে আবগারি দপ্তরে বসেই এই চক্র চালানো হতো, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে উঠে আসছে। এদের যে নথি পাওয়া গিয়েছে সেগুলি পুলিশ ভেরিফিকেশন করছে। সঠিক এদের বাড়ি কোথায়, এরা কতদিন ধরে কোথায় কিভাবে জাল বিছিয়েছে, এদের পিছনে আর কারা। একদমই সেবক, এখান থেকে জানার চেষ্টা করব, তুমি যেমন বললে যে টাকা ডাবল করে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, এই চক্র বা এদের সঙ্গে আর কারা কারা জড়িত, এই বিষয়ে পুলিশ সূত্রে কি তথ্য, কি জানতে পারছো? একদমই দেখো, পুলিশ যেটা মনে করছে যে শুধুমাত্র এই দুজনের পক্ষে কিন্তু এত প্রতারিত মানুষ যারা অভিযোগ করেছেন, এত মানুষের কাছ থেকে টাকা নেওয়া, সেটা কিন্তু বা টাকা তোলা, যেটার যে টাকার পরিমাণ 50 কোটিরও বেশি, এটা কিন্তু শুধুমাত্র দুজনের পক্ষে সম্ভব নয়। এই চক্র কতদিন ধরে কাজ করছে, তাদের মাথাকে, এটাই জানতে পুলিশ এদেরকে হেফাজতে নিয়েছে। আজকে মালদা আদালতে তোলা হলে বিচারক তাদের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। 7 দিন এদেরকে হেফাজতে নিয়ে পুলিশ জেরা করে এদের লিঙ্ক কোথায় রয়েছে, এটা কি শুধু মালদাতেই এই চক্র কাজ করছিল নাকি রাজ্যের অন্যান্য জায়গাতেও এই ধরনের চক্র কোনো কাজ করছে, সবটাই কিন্তু কত টাকা এখনো পর্যন্ত প্রতারণা করেছে, এই বিষয়ে পুলিশ কি জানাচ্ছে? দেখো, পুলিশ এখনো পর্যন্ত যেটা জানাচ্ছে যে এই টাকার পরিমাণ 50 কোটি টাকারও বেশি যে টাকা তোলা হয়েছে, এবং এই প্রতারিতের সংখ্যা কিন্তু ইতিমধ্যেই অন্তত 47, যেটা পুলিশ প্রাথমিক তদন্তে পেয়েছে। দুটি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আরো কোনো প্রতারিত মানুষ রয়েছেন কিনা, টাকার সঠিক অঙ্ক কত, সবটাই কিন্তু তদন্তে উঠে আসবে। বড়সড় চক্র কাজ করত। পুলিশ তদন্তে নেমে 47 জন প্রতারিত ব্যক্তির খোঁজ পায়। এই 47 জনের সঙ্গে কথা বলেই পুলিশ জানতে পারে মঙ্গলবাড়িতে আবগারি দপ্তরের অফিস থেকেই এই কারবার চালাতো অভিযুক্ত আবগারি আধিকারিক। বেশ সেবক।